আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। যে বৈষম্য 17.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জালও এখনো সমাজ থেকে যায়নি। কেন? স্বৈরাচার তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আমি বলতে গেলাম না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, আরো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোনো দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে নাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গুলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যারা চলে গেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে, খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এই জুলুমগুলো আর কারোর উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখ এমন একটা পরিবর্তন হয়ে যাবে।